আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাত হজরতগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরতে ভালো আছেন। তো যে সমস্ত দিনী ভাই বোনেরা তাদের স্ত্রী বা স্বামীকে নিয়ে অশান্তির মধ্যে আছেন, আপনার কথা শুনে না, আপনার অবাধ্য, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার অবাধ্য, আপনার কথা শুনে না, অর্থাৎ তাকে বাধ্য করতে চাচ্ছেন, কিংবা আপনাদের কোনো মনের মানুষকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, বশীভূত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই তদবিরটা প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ একেবারে 24 থেকে 72 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। তবে অবশ্যই একজন ভালো আলেমের কাছ থেকে, যার এই আমলের উপর আমল করা আছে, তার কাছ থেকে অবশ্যই ইজাজত নিয়ে আমলটি করবেন। আমলটি হলো, সর্বপ্রথমে বাজার থেকে আপনারা কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিনে আনবেন। সেই মিষ্টি জাতীয় দ্রব্যের উপর অবশ্যই একদমে কিনে আনতে হবে শনিবার অথবা মঙ্গলবার। এটা নিয়ে এসে ওই মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে সর্বপ্রথমেই দরুদে ইব্রাহিম একবার পড়বেন, একটা ফুক দিবেন। এভাবে 11 বার পরে 11টি ফুক দিবেন। এরপর আল্লাহ পাক এর পাক কালাম ইউহিব্বুনহুম কাহুবিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই যে আয়াতে কারিমাটা ইউহিব্বুনহুম কাহুবিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতে কারিমাটা আপনারা কি করবেন, একবার পাঠ করে একটি ফুক দিবেন। এভাবে 15 বার পাঠ করে 15টি ফুক দিয়ে দিবেন ওই মিষ্টি দ্রব্যের উপর। অবশ্যই উভয়ের নাম বলতে হবে। এরপর পুনরায় দরুদ ইব্রাহিম 11 বার পরে 11টি ফুক দিবেন ওই মিষ্টি উপরে। এরপর যে কোনো মতে, যে কোনো কলা কৌশলে হোক, এই মিষ্টি ওই আপনার মনের মানুষকে বা যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে বশীভূত করতে চাচ্ছেন, তার আপনার স্ত্রী বা স্বামী যেই হোক না কেন, তাকে খাওয়াইয়া দিবেন। ইনশাআল্লাহুল আজিজ 24 থেকে 72 ঘন্টার মধ্যে এর কার্যকারিতা বুঝতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে অবশ্যই খারাপ উদ্দেশ্যে করা যাবে না, জায়েজ উদ্দেশ্যে করবেন এবং অবশ্যই ইজাজত সহকারে করবেন। এবং যে ব্যক্তি এটা করবে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি হতে হবে, গুনাহ থেকে পরেজ থাকতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলের নেক আশাগুলো পূরণ করে দেয় এবং যে পথে চললে আল্লাহ পাক রাজি খুশি, সে পথে যেন সকলকে পরিচালিত করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।